হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এখন আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইউজারকে একটা মেসেজ দিবে। কি মেসেজ দেবে যে তুমি তিনটা ইনপুট নাও, ফার্স্ট মিডল লাস্ট, এরকমভাবে তিনটে ক্যারেক্টার ইনপুট নাও একজনের নামের, আর তা নিচে এক বাম সাইডে লেফট মার্জিনে শো করো, এরকম নিচের লাইনে লেফট মার্জিনে শো করো এরকম। তো এর জন্য আমরা কি করতে পারি? এই জন্য আমাদের কি লাগবে? তাহলে একটা মেসেজ লাগবে আর তিনটে ক্যারেক্টার ইনপুট নিতে হবে, তার মানে তিনটে ভেরিয়েবল লাগবে আর সেগুলোকে শো করতে হবে। তাহলে আমরা মেসেজ ডিক্লেয়ার করবো কোথায়? এখানে মেসেজ দিলাম। মেসেজ কীভাবে ডিক্লেয়ার করতে আমরা জানি। কি মেসেজ দিব? এন্টার ইনিশিয়ালস। আর মেসেজগুলো আমাদের ডলার সাইন দিয়ে শেষ হয়। আর তিনটা ভেরিয়েবল নিব। আমাদের ইনিশিয়ালাইজ ডিক্লেয়ার করা শেষ। এখন আমাদের কোডে কী করতে হবে? প্রথমে আমাদের মেসেজটাকে শো করাতে হবে। কি মুভি H9 দিয়ে আমরা মেসেজ বড় কিছু মেসেজ শো করানোর জন্য আমরা এরকমভাবে মুভি H9 লিখে এবং কি লিয়ার ডিএক্স এমএসজি মেসেজ আমরা কল করলাম, আর ডিএক্স রেজিস্টারের সহযোগিতা মেসেজটাকে কল করলাম এবং কি ইনটু এস দিয়ে আমরা প্রিন্ট করালাম। আমরা যদি এটা রান করি কি আসে? শুরুতে ইন্টার 3 ইনিশিয়ালস আসছে। তো এরপরে আমাদের কি কাজ? এরপরে আমাদের কাজ হলো রিড ফার্স্ট মিডল লাস্ট প্রোগ্রামস নেম। এরপরে আমাদেরকে তার মানে তিনটা ইনপুট নিতে হবে। এরপরে কি তিনটা ইনপুট? ওকে, ইনপুটের কোড লিখে আমরা একটা ইনপুট লিখলাম। ওকে, আমরা তিনটা ইনপুট লাগবে, আমরা তিনটা ইনপুট নিলাম। তো যখন সে এখানে ইনপুট নিয়ে সে কিসের মধ্যে মান রাখবে? এল এর মধ্যে মান রাখে। তো এবার সে ইনপুট নিয়ে এল এর মধ্যে মান রাখবে, আবার এখানে ইনপুট নিয়ে কিসে রাখবে? এল এর মধ্যে রাখবে আবার। তো এই মানগুলো কিন্তু আমাদের হারিয়ে যেতেছে। তো সেই মানগুলো ধরার জন্য আমরা কি এই যে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি। তো প্রথমটা ইনপুট নিয়ে আমরা সেটাকে মুভ করে কোথায় পাঠিয়ে দেবো? এর ভিতরে পাঠিয়ে দেবো। এলকে এর ভিতরে পাঠিয়ে দিলাম। আবার ইনপুট নিয়ে এল নিচে, তো সেটাকে আমরা কি করবো? বি এর ভিতরে রেখে দেবো। আবার এখানে ইনপুট নিচে, ইনপুটকে আমরা কি করবো? ইনপুটকে সি এর ভিতরে রেখে দিলাম। তার মানে আমাদের তিনটা ইনপুট নিবে। এখন যদি আমরা রান করি, দেখেন এখন যদি আমরা দেখি তো ইনপুট যদি নেই এ বি সি, সে ইনপুট নিয়েছে তিনটা। তার মানে আমাদের কাজ কতটুকু হয়ে গেল? এই পর্যন্ত আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ। এখন আমাদের ডিসপ্লে দেম ডাউন দ্য লেফট মার্জিন। এখন আমাদের এই ইনপুটটাকে কী করতে হবে? নিচের লাইনে একটা লেফট কর্নারে শো করাতে হবে। ওকে, আর তার মানে এটাই হলো যে আমরা যে ইনপুট নিয়েছি এটাকে শো করাতে হবে। এখন মেনলি হলো শো করাতে হবে। তো শো করানোর জন্য আমাদের কী করব? একটা ক্যারেক্টার শো করানোর জন্য মুভ H2 মুভ ডাটা লোড এ, প্রথমে আমরা এ শো করাবো *1h। ওকে, এরকমভাবে আমরা কপি করে তাড়াতাড়ির জন্য কপি করে দিতে পারি। দুইটা দিলাম। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এ প্রিন্ট করলাম। এ প্রিন্ট করার পর আমরা বি প্রিন্ট করলাম। বি প্রিন্ট করার পর আমরা সি প্রিন্ট করলাম। দেখেন কি হয়। কি দিলাম? এ বি সি। দেখেন এ বি সি দিয়েছি, এরপরে এ বি সি প্রিন্ট করছে। কিন্তু কি চাওয়া হয়েছে যে এই এ বি সিটা নিচের লাইনে এইখানে শো করবে। এরকম আমরা যদি এরকম করতে চাই, তার মানে কি আমরা এখান থেকে আমরা আউটপুট শো করিয়েছি। এখানে আমরা আউটপুট শো করেছি, 3 নম্বরে আউটপুট শো হয়েছে। তো আউটপুট শো হওয়ার আগে কি আমাদের নিচে লেফটে নামাতে হবে। আর আমরা যদি নিচে নামাতে চাই ইনপুটকে, তার মানে আমাদেরকে ইন্টার ইনপুট নিতে হবে। ইন্টার ইনপুট নিতে হবে এবং সেটাকে লেফটে নিতে হবে, ইন্টার ইনপুট নিতে হবে। তো আমরা লিখি তাই ইন্টারের কোড কি? তার মানে ইন্টার ইনপুট, ইন্টারের জন্য
ইন্টু এমএস দিলাম। তখন কি ও আমাদের ইন্টার ইনপুট নেবে, দেখেন এ বি সি, দেখেন ইন্টার ইনপুট নিচে, এটা নিচে চলে আসছে। এখন ওকে কোথায় পাঠাতে হবে, আমাকে এই শুরুতে পাঠাতে হবে। ওকে, আর শুরুতে পাঠানোর জন্য আমাদের কি করতে হবে, শুরুতে পাঠানোর জন্য আমাদের আর একটা কোড লিখতে হবে। এখন যদি আমরা এটা রান করি দেখেন কি হয়। ওকে, আমরা ইনপুট নিলাম, JKL আমরা ইনপুট নিয়েছি, সে কোথায় আনেছে, শুরুতে JKL। ক্লিয়ার? ওকে, এবার যদি আমরা আবার কোডের দিকে খেয়াল করি তো কি দেখা যাবে, যে এখানে আমরা আমাদের ইউজারকে একটা মেসেজ দিতে হবে। ওকে, মেসেজ, আর 3টে ক্যারেক্টার ইনপুট নেবে। তো তিনটা ক্যারেক্টারের জন্য আমরা যে 3টা ইনপুট নিয়েছি, যে 1 2 3 ABC, 3টা ইনপুট নিচ্ছি। আর ইনপুটগুলো যেন হারিয়ে না যায়, জন্য আমরা ABC ডিক্লেয়ার করে সেখানে রেখে দিচ্ছি যে তুমি ইনপুট নাও, এত ইনপুট নিল, ইনপুট নিয়ে মুভ AL এর মধ্যে সেভ হয়, সেটাকে আমরা এর মধ্যে রেখে দিলাম। এরকমভাবে AL এর মধ্যে ইনপুট না যেটা, সেটা আমরা বির মধ্যে রেখে দিলাম, এর মধ্যে ইনপুট নিচ্ছে সেটা আমরা সির মধ্যে রেখে দিচ্ছি। এরপরে আমাদের কি করতে হবে, শো করতে হবে। শো করার জন্য আমাদের নিচে লেফট মার্জিনে শো করতে হবে। তাহলে আমাদের ওইটুকের কোড লিখতে হবে। আর ওইটুকের কোড কি, যে আমাদের লেফট মার্জিনে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, নিচে নামানোর জন্য আমাদের কোড হলো এইটুকু, ইন্টারের জন্য আমাদের এইটুকু। আর এটাকে আমরা এটাকে কি বলা হয়, যে ক্যারেজ রিটার্ন, যে তুমি ওই সাইডে যাবে সেটাকে শুরুতে নিয়ে আসো, লেফট মার্জিনে নিয়ে যাও। হ্যাঁ, লেফট মার্জিনে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই 0DS কাজ করে। ওকে, লেফট মার্জিনে নিয়ে গেল, ইনপুটকে সে আউটপুটকে সে লেফট মার্জিনে নিয়ে গেল আমাদের কার্সরটাকে। এখন আমাদের কি কাজ, যে এখন তুমি আউটপুট শো করো, যে মুভ এইচ টু আউটপুটে, এখান থেকে সে প্রথমে ফার্স্ট, তারপরে সে এরপরে কিছু সেকেন্ড ইনপুট যেটা নিয়েছে সেটা, আর এরপর কি থার্ড ইনপুট সেখানে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টস করবেন, ফেসবুকে মেসেজ দিতে পারেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ।